ইসরায়েলকে অনেকটা বিস্ময়করভাবে এক হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলোর বিচার যদি বাতিল করা না হয়, অর্থাৎ বিচার বাতিল করতে হবে, আর যদি তা না করা হয় তাহলে ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের $380 যে বার্ষিক সামরিক সহায়তা রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হবে। এই খবর দিয়ে অনলাইন হারেজ লিখেছে যে ট্রাম্পের এই বক্তব্য মার্কিন ইতিহাসে একেবারে নজিরবিহীন। একজন প্রেসিডেন্ট এমনভাবে কোনো মিত্র গণতান্ত্রিক রাষ্ট্রের বিচার ব্যবস্থায় প্রকাশ্যে হস্তক্ষেপ করলেন, তাও আবার এমন একটি স্পর্শকাতর বিষয়ে যা দীর্ঘদিন ধরে অটুট বন্ধুত্ব হিসেবে বিবেচিত হয়ে এসেছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লিখেছেন যে ইসরায়েলে নেতানিয়াহুর সঙ্গে যা হচ্ছে তা ভয়াবহ। তিনি একজন যুদ্ধবীর এবং এমন একজন প্রধানমন্ত্রী যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিতভাবে কাজ করে ইরানের বিপজ্জনক পারমাণবিক হুমকি মোকাবেলায় অসাধারণ সাফল্য এনেছেন। আরও গুরুত্বপূর্ণ হলো তিনি এই মুহূর্তে হামাসের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা করছেন যাতে জিম্মিদের মুক্ত করার বিষয়টিও আছে। ট্রাম্প আরও লিখেছেন যে কিভাবে সম্ভব যে একজন প্রধানমন্ত্রীকে সারাদিন কোর্টরুমে বসিয়ে রাখা হয় সিগার, কার্টুন, পুতুল ইত্যাদি নিয়ে। এটা কিছুই না, এটা একটা রাজনৈতিক জাতবিদ্যার বিচার, একেবারে আমার সঙ্গে যা হয়েছিল ঠিক তেমনই। ট্রাম্প দাবি করেছেন যে এই বিচারের নাটক ইরান ও হামাসের সঙ্গে চুক্তির পথে বাধা হয়ে দাঁড়াবে। ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্র প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে ইসরায়েলকে রক্ষা করার জন্য, সহায়তা করার জন্য। আমরা এই ধরনের বিচার মেনে নিতে পারি না। শেষে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমরা নেতানিয়াহুর নেতৃত্বে একটি মহান বিজয় অর্জন করেছি এবং এই বিচার সেই বিজয়কে কলঙ্কিত করছে। এর আগে ট্রাম্প হোয়াইট হাউসের লনে এবং এক টেলিফোন আলাপে নেতানিয়াহুকে কড়া ভাষায় আক্রমণ করে বলেছিলেন যে ইরানের সঙ্গে ট্রাম্পের মধ্যস্থতায় অর্জিত যুদ্ধবিরতি বিপন্ন করে দিচ্ছেন নেতানিয়াহু। তবে এরপর থেকে যদিও ট্রাম্প নেতানিয়াহুর প্রশংসাই করে যাচ্ছেন। উল্লেখ্য, বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি দুর্নীতির অভিযোগে বিচারাধীন, যার বিরুদ্ধে দুর্নীতির বিচার চলছে। তার বিরুদ্ধে 3টি ভিন্ন মামলায় ঘুষ গ্রহণ, প্রতারণা এবং আস্থার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সব মামলায় মূলত মিডিয়া মালিকদের সঙ্গে ব্যক্তিগত সুবিধা লাভের বিনিময়ে রাজনৈতিক প্রভাব বিস্তার সংক্রান্ত মামলা বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে।